পিরোজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দ্বিমাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ পিরোজপুরের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পূজা ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার মাঝি, উপজেলা মনিটরিং সদস্য নির্মল চট্টোপাধ্যায়, আব্দুত আশ্রম পিরোজপুরের সভাপতি সুভাষ চন্দ্র সরকার এবং রামকৃষ্ণ আশ্রয় পিরোজপুরের সিনিয়র সহসভাপতি বিমল কৃষ্ণ মজুমদার। প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় শিক্ষার স্বাধীনতায় বিশ্বাস করতেন। এজন্যই তিনি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 2003 সালে 17টি জেলায় চালু করেন। এরই ধারাবাহিকতায় দেশের 64 জেলায় এই শিক্ষা কার্যক্রম চালু আছে। তিনি আরও বলেন, বিএনপি রেইনবো ন্যাশনে বিশ্বাস করে, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এখানে কেউই হস্তক্ষেপ করতে পারবে না। সভায় বক্তারা বলেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে পিরোজপুর জেলায় মোট 160টি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে 109টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, 22টি ধর্মীয় শিশু শিক্ষা কেন্দ্র এবং 29টি ধর্মীয় বয়স্ক শিক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরও জানান, শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি 2 মাস অন্তর শিক্ষক সমন্বয় সভা আয়োজন করা হয়। সেখানে শিক্ষকদের পাঠদানের মান উন্নয়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।